করো, যাদের বাড়িতে বেবি আছে তাদের সবারই ইচ্ছা হয় যে খুব তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে রান্নাটা আগে সেরে ফেলতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা গাটি কচুর তরকারি রেসিপি নিয়ে। যারা খুব 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 ব্যস্ত, যারা অফিসে খুব চাকরি করো, যাদের বাড়িতে বেবি আছে তাদের সবারই ইচ্ছা হয় যে খুব তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে রান্নাটা আগে সেরে ফেলতে পারি, তাই তো? আর যারা খুব তেল মশলা খেতে পারো না, যেমন আমি তেল মশলা খেতে পারি না, সেজন্য খুব তাড়াতাড়ি ঝটপট করে চাই যে একটা রান্না যাতে তৈরি হয়ে যায়, তাই তো? এবার সেই জন্য বা শনিবারে যাদের মানে মাথাতেই আসে না যে কী রান্না করা যায়, কী রান্না করা যায়, এরকম হয়, আমারও হয়। তো সেই জন্য আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে গাটি কচুর তরকারি। খুব ঝটপটে, না আছে কোনো পেঁয়াজ রসুন, না আছে কোনো মশলা বাটার ঝামেলা, একদম টোটালি গুঁড়ো মশলা দিয়ে আমি কি সুন্দর আজকে গাটি কচুর তরকারিটা বানাবো তোমাদের সাথে আমি দেখাবো। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। ঠিক আছে ফ্রেন্ডস, আর দেরি করবো না, চলো এবার তোমরা ঢুকে পড়ো আমার রান্নায়। এই দেখো ফ্রেন্ডস, প্রথমেই নিয়ে নিয়েছি হচ্ছে গাটি কচু আর আলু আর মশলার মধ্যে রয়েছে হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর রয়েছে তোমার কাঁচা লঙ্কা বাটা। এবার আমি কড়াইতে তেলটা দিয়ে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। এবার খুব সিম্পলি আমি ছেড়ে দেবো গাটি কচুটা আর আলুটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটুখানি ভাজা ভাজা হতে হবে। তোমরা কিন্তু লক্ষ্য করবে আমি কিন্তু ওখানে নুনও দিইনি, হলুদও দিইনি, আমি কিন্তু এমনি ওটাকে ভাজছি। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তোমরাও কিন্তু ঢাকা দিয়ে রাখবে। ঢাকা দিয়ে রাখার পর দেখো আমি আবার চলে এসেছি, খুলে দিলাম। খুলে দিয়ে দেখবো যে মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা। নাড়িয়ে চাড়িয়ে তোমরাও একটু দেখে নেবে, একটু লাল লাল করে ভেজে নেবে, এরকম খুন্তি দিয়ে দেখে নেবে যে সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে থাকে তাহলে এবার তোমরা নেক্সট মশলাগুলো দিয়ে দেবে। দেখো আমার আলু গাটি কচু সব সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি আমার করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে মশলা ধোয়া এবার বাটিটার জন্য একটু জল রেখেছিলাম, জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি ভালো করে কষিয়ে নিলাম। দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে। তোমরা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে মোটামুটি জলটা একটুখানি শুকিয়ে নেবে, মানে যতক্ষণ না তেলটা একটু বেরোচ্ছে। শুকিয়ে গেলে আবার একটুখানি জল দিয়ে দেবে, দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ফোটাবে। দেখো এবার তোমরা যেরকম যে জল চাও সেভাবেই দেবে। এবার আমি লাস্টে কিন্তু নুনটা দিচ্ছি। আমার মশলার মধ্যে নুন ছিল, আর আমি এখন নুনটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর দেখছি খুলে আরও ভালো মোটামুটি সেদ্ধও হয়ে গেছে আর ফুটেও এসেছে। তোমরাও দেখে নাও। দেখো আমার মোটামুটি কিন্তু তৈরি। এবার লাস্টে আমি নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, তোমরাও একটু দিয়ে দিও, ভালো লাগবে। গরম মশলা দিয়ে সামান্য একটুখানি ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব। তো কি ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল। তো কি ফ্রেন্ডস, দেখে নিলে কেমন তাড়াতাড়ি আমি তৈরি করে ফেললাম। কতক্ষণ লাগলো তোমরাই দেখতে পেলে তো। খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে যদি তরকারিটা করার। খেতেও খুব টেস্টি হবে, ভেবো না যে খেতে কিন্তু খারাপ হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো আর দেরি করো না, তোমরাও ঝটপট বানিয়ে নাও এইভাবেই গাটি কচুর তরকারি। চলো ফ্রেন্ডস, টাটা। আবার নেক্সট ভিডিও নিয়ে আসি, ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।